আপনি কি তো যে ওটা ডিশের লাইন যে ওটা কাম করেন না নি জিও ডিশ টিভি এন্টিনা যে কোনো জিনিসের হলে ঠিকঠাক মতো সার্ভিস আমি দেই বুঝছেন যার যে ধরনের সার্ভিস লাগে ধরুন আপনার টিভির মাঝে জিরি করে টিভির মাঝে সমস্যা হলো ডিশের লাইন ঠিকঠাক মতো কাম করেন না সব তার সার্ভিস আমি ঠিক মতো দিই আপনার সার্ভিস লাগবে না জি না আমার কোনো সার্ভিস লাগতো না তবে গাঁৱৰ কিন্তু অনেক মানুষের আপনার সার্ভিস লাগতেও পারে আপনি গাঁৱৰ মানুষের বাড়িত গিয়া আটিয়া মানুষের বাড়িত গিয়া সার্ভিস দুকা ই আমার করে করে আটি খেনে সার্ভিস দিরা রঙিন টিভি জগজগা খুব কালারফুল মানে মানে কিটা মানে হইল গিয়া সাদা কালোর দিন শেষ রঙিন টিভির বাংলাদেশ বিউটিফুল চমৎকার খুব ভালো লাগে আপনারা দেখিয়া বুঝছেন কোনো জিরি নাই একবারে পরিষ্কার ছায়া ছবি আপনার মতলব কিটা আমি বালা করে বুঝতাম পারছি তবে আপনি আমার পিছে ঘুরি ঘুরি আপনার কোনো লাভ হইতো না তার চেয়ে বরং আপনার ইনো সময় নষ্ট না করিয়া আপনি যে কাম করেন আপনার কামত দি ফোকাস দৌকা মানুষের বাড়ি বাড়ি যাওকা গিয়া জিকাউকা খার কোন সার্ভিস লাগবো না লাগবো ওটা গিয়া করুক এই বেটিন তোর পিছে আটি কোনো লাভ হইতো জি না ইগো আমার এক ধরনের সার্ভিস দেখো জীবনে চলার ভেতরে প্রচুর সার্ভিস দেওয়া লাগে নানানমুখী সার্ভিস আমি দেই বুঝছেন নি ওখান দেখা গেছে আমার নিজের মনের তেমন একটা সার্ভিসিং করছি না ভাবলাম যে নিজের মনের একটা সার্ভিসিং করতাম রঙিন টিপে আমার একটা স্বপ্ন দেখাইলাম নিজের মনের সার্ভিসিং ঠিকঠাক মতো কীভাবে করা যায় বুঝছেন নি বিষয়টা আমার স্ক্রু মোটামুটি ঢিলা ওগুলো টায়ার দেওয়াল একজন মানুষ আমার দরকার ও আমি মন খুঁজলাম দিকে কালার টিভির একজন মানুষ নেই ভাই যে আমার স্ক্রুপটা ঠিকঠাক মতো শক্ত করে একবার লাগাইতে পারবো আর কি ওটা লাগিয়ে আর কি তুকাই আপনি আসলে ভুল জায়গার স্বপ্ন দেখা বুঝছেন ইটা করিয়া কোনো লাভ হইতো না বুঝছেন আপনার আশাও থাকি যে বই কোন সময় পূরণ হইতো আপনি বেটিন তোর পিছে মানে আমার পিছে সময় নষ্ট না করিয়া আপনি আপনার কামর পিছে সময় নষ্ট করুকা তাতে লাভ হইব আমার পিছে মানে আপনি যদি সময় নষ্ট করেন এটা বে হইব কোনো লাভ হইতো না বুঝছেন জি না আমার সব সময় তো লাভের চিন্তা কইরা হইতো না মাঝে মাঝে কিছু লসের চিন্তাও করা লাগে কিছু কিছু লসে কিন্তু মানুষের লাভ দেখায় দেয় বুঝছেন নি বিষয়টা ওটার লাগে আর কি তাও আপনি ভালো আছেন না নি জি আমি ভালো আছি আপনার মাছ শেষ হয়েছে জি আমার প্রায় শেষ এখন আমি যাইতাম ও যাইতাম যাও তবে আপনি আর আমার পিছে আইবা না বুঝছেন আপনি অন্য রাস্তা বাইরে যাইবা গাঁৱৰ মানুষে যদি দেখে আপনি আমার পিছে গুড় করা না নে তাইলে আমার বদনাম হইব একটু আমি চাই না বুঝছেন কোনো সমস্যা নাই কইবার ডিসের সার্ভিস দেওয়া তাইছি হ্যালো হ্যালো লিসেন বুঝলাম ঠিক মতো ডিসে কানেকশন পাইছে না সার্ভিস ভালো দেওয়া লাগবে তোকে কালেকশন পাইব সুন্দর চমৎকার অপরূপ স্রষ্টা তোমার সৃষ্টি তুমি আগে খোলছাই আজকে দেখা করার কথা কার আছে ইয়াল্লা আমি তো একবারে ভুলে গেছি আজকে তো আমি তোমরা বাড়ির পিছে যাওয়ার কথা আছে নি ও ভুলে গেছো না নি তখন খোলছাই ভুলে গেছো এটা তো অপরাধ নানি তোমার অপরাধের লাগি কিতা শাস্তি দেওয়া যায় তুমি নিজের মুখে হও ইয়াল্লা আমি তো ফাঁসি গেলাম আজকে দেখা যায় আমি একলা ভুল করেছি অন্যান্য দুদিন তো দুজনের ভুল থাকতো তুমিও শাস্তি পাইতা আমিও শাস্তি পাইতাম মানে আজকে আমার একলা শাস্তি পাওয়া লাগবো নানি ওই ভুল যখন তুমি একলা করছো শাস্তিও তুমি একলা পাওয়া লাগবো ওলাও তো কথা আছে আচ্ছা দেখো ওখানে আমার শাস্তি কিতা করতাম আমি মানে কিতা শাস্তি দেওয়া যায় খোলছাই এক কাম করো তুমি 1 ঘন্টা কাটো হইয়া বইতা বেশিরভাগ কঠিন শাস্তি কিতা করুন যেহেতু আদা করছি ভুল হলে তো শাস্তি পাওয়াই লাগবো এরে উঠো বয়া লাগতো না এখন এনে আজকে আমি বেশি সময় থাকতে পারতাম না আমার যাওয়া লাগবো আমি যাওয়া বাদে তুমি 1 ঘন্টা খাটো হইয়া বইতা বুঝছো এখন তোমার লগে চুরা মাতিলে আচ্ছা মাতিলাম তুমি যাওয়ার পর 1 ঘন্টা না খাটতে হইব তুমি যে বালা আর আমি খালা আমি বিলাই তুমি মাছের খাটা বিড়াল যেমন ভালোবাসে মাছের খাটা খেতে আমিও তোমায় তেমন ভালোবাসি ওইসে বন্ধ করো প্রেম করার বার্তা কি এক বিলাই আর মাছের খাটা আর কিছু ভালো না আর কিছু তো আমার মাথার ধরে না আমি তো দেখছি বিলাইয়ে যে সুন্দর মজা কইরা মাছের খাটা খায় আমি মাছ খাইবার সময় খাটা বাছি বাছি তৈ আর বিলাইরে খাবাই বিলাইয়ে খায় ও আমি কইরা কি বিলাই যে লেখান ভালোবাসে মাছের খাটা খাইতো আমিও তোমার ওলা খানো ভালো পাই ওইসে চুপ করো আর বিলাই লইয়া উদাহরণ দিবাই না তুমি চান্দর লগে উদাহরণ দিবাই মানে তুমি আমার কইবাই তুমি চান্দর লাখান সুন্দর ফুলর লাখান সুন্দর মানুষের প্রেমিক হলে কত সুন্দর সুন্দর উদাহরণ দে আর তুমি বিলাইয়ের উদাহরণ দাও ইয়া দেখছো তোমার মাথাত কত বুদ্ধি আর আমি কত বিয়া কল হিদনই শুনছি টিভিত আপাই গান শুনরা যদি তোমায় আমি চাঁদ বলি ভুল হবে আমার তুমি চাঁদের চেয়ে সুন্দর এবার যে ফুলের কথা কইলা যদি তোমায় আমি ফুল বলি ভুল হবে আমার তুমি ফুলের চেয়ে সুন্দর ওইছিনি ওইছে ওখান থেকে ও গান গাইবে তুমি চাঁদ থেকে সুন্দর ফুল থেকে সুন্দর বিলাই টিলাই সব বাদ
খালি এক গান গাইও না, নতুন নতুন গান গাইবে, বুঝছো? বাকি খাইয়া একবারে ফাত করি ভালাই তো এক দিতায় আর দিতায় বাকি নিয়ালে তারা কি খান্দা আছে ওয়ার গুড়িয়া বাজারও যায় গিয়া নগদ হয়ে দিলাম তা কি বাজার আর ভাই সাহেব ওর টুকার মাল বুঝিন দেউকা 5 লিটার তেল 3 কেজি ডাল 3 কেজি নুন 5 কেজি পেঁয়াজ 1 কেজি রসুন 1 কেজি মরিচ 1 কেজি হলুদ 1 কেজি ধনিয়া এই ই টুকাই কেন লেখছে কে রে আমার বাইর বউয়ে আমি জানতাম তোর বাইর বউয়েও টুকা লেখছে এই তোমরা আর পরিবারের মানুষ হইলে মাত্র 3 জন তুই তোর ভাই আর তোর খরচিয়া দেও বাইর বউ তোমরা পরিবারও এক সপ্তাহের খরচ যদি নেস তে মনে কর বড় জোর 1.5 লিটার তেল আধা কেজি পেঁয়াজ আধা কেজি ডাল আধা কেজি রসুন ওলা ওইলে তোর এক সপ্তাহের খরচ যাইব তুই ওলা তুরা তুরা করি নে এর বেশি আমি তোর এক টেকার খরচ দিতাম না ইটা কি জাতের মাত মাতো এই আমি যাতে মাত্রাম ভেজা তৈলে তোর বাইর বউ তুই এক কাম কর সামানা কমাইয়া নে আর গিয়া বাড়িত কইছে বাজারও গিরাপ চলে আগুন সকল তার দাম বাড়ি গেছে কোনটা রাত দেওয়া যান না আমি ক্যাশ টাকা দিয়ে চাবা না নিতাম তোমার জিকায় নেওয়া লাগবে নিতা না না আমার যেখানেই লাগতো না তবে আমার কাছ থেকে মাল নিতে হইলে একটু বুঝাই না নিতে হইবে বুঝছত নি দেশও কিতা মাল সামানা রাখার হয়ে গেছি নি যে অত টাকার বাজার নিয়ে তুই তোর গরু স্টক করে নিতে আর ইটা যে খাই রে বেশি বেশি আওতারও তো একটা হিসাব দিতে হইব তুই আয় বুঝা বে করতে হইবে বুঝছত নি এরবার আমি তোর খরচ দিতে পারতাম না আমি যাও দিমু ওগুন লিয়ে বাড়ি যা লড়ু না খাইদার মাত বাদ দেও আমার টুকুন দেও যা 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 অন্য মুখে যা মরকি যা এই আমার কাছ থেকে মাল নিতে হইলে বহুত হিসাব দিকা আছে বুঝছত নি আইসো তোর গিয়ে রাস্তা দেশের বাজার নিতে কি আল্লাহ আল্লাহ 2 টাকা রুচি না 6 টাকা খাই রে এই ও পর্যন্ত মন কয়টা খাইছো 3টা মন খাইছো এই তুই কাম কিটা করছ রে মাঞ্চর বাড়ি রুজে কাম করি মাইনসুর বাড়ি রুজো কাম করছ হয় হয় এই রুজো কাম করিয়া তুই বেতন কত পাস আর খাইলে কত টাকা পেটেও লাগছে বা খাইলি 4 টাকা দিল এই আর আট দিস না বলো চুপচাপ যেগুন খাইছো তখন তো টাকা দিয়ে পাক গিয়া রুজি কর করিয়া কর নিয়া পয়সা আমার টাকা দিয়ে খাইতাম রে বা তোমার তোর টাকা আর আমার টাকা ধরো বুঝছো এই গুনে ওগুলো সাইকিয়া তো তিনটা খাইলাম ওগুলো সাইকিয়া ইনকাম না নিতে আবার আচ্ছা যা আল্লাহ আর আমার দোকানে খান্তা মুখে খাইতাম না তোমার দোকান রুজি খরচ মাত্র 20 টাকা খাইলে 20 টাকাতে বাইক দিবে কিটা এই আল্লাহ ফেটুকু তালা মার খাওয়ার গুলো খাওয়ারা দেখো এগুলো আজকা দিন ওই কি আরামে খা তার বাড়ির নি কোনো খবর আছে যে আমি রুজি করি আর বাড়ির দেই হিসাব করি চলা লাগবে হিসাবে বাসার বে হিসাবে হোক কি তুই তো হিসাব করি চলা লাগবো আইয়া আস্তা দিন খাইয়া তোর যদি ফেট পড়িলে বাড়ির ফেট পড়াইতে কিটা দিই যাই দে খালি কাট মুখাই গিয়া মালগুনি লই আই বাদে সাইডটা খাইয়া আবার আই মনে দোকান আমার তো আর কেউ নাই দোকান লাগাইও যাওয়া লাগবে রিমোটেও কাম করেন না টিভির চ্যানেলও বদলেন না এর মাঝে ডিশের লাইনও সমস্যা ডিশের লাইনের বেটারে কোন সময় ধরে খবর দেওয়া হয়েছে বেটারে কোনো খবর নাই রাস্তাঘাটে ত্রিকু তাপালি মারে কিন্তু খামের বেলা তার কোনো খবর নাই মাস শেষ হইলে বিল তো নেওয়া ঠিক হয় দেখো সাইনবা হালত টিকিও কাম করে না ডিশের লাইনও আর না আমার ইবাদি সিরিয়ালের সময় যার কি ইস ডিশের লাইনের বেটারও এখনো পর্যন্ত কোনো খবর নাই ফবন গেল কই এ ফবন এ কই গেলে মেয়ে ভাইয়া ইয়াল্লা আতো তো বেদনা উঠে গেছে কিতা মনে করে জানতোস আনো কত সময় বইলান খানা ধরে উবাই রইছি আমরা একজন আরেকজনের খান ধরিয়া কত বিল থাকি উবাদ এখান তো আমি কইতে পারতাম না কিন্তু ওখান বুঝতাম পারাম সূর্য মাথার উপরে থাকি 10-12 রাত দূরে গেছে ইয়া মামু আল্লাহ তে তো মনে হয় 2-2.5 ঘন্টা হয়ে যাবো তুমি আমার খানা ধরা আমি তোমার খানা ধরা ঠিক আছে খান চারতাম না পরীক্ষা তো আমি জিততেও চারবো দেখি টাইট করে দাও দেখি কত সময় খানা দিলে তা আবার বেদনা দিচ্ছে কামড়ো না আর কত সময় বই না উঠি যাবো এক কাম করো বাক্কা সময় তো একজনের শাস্তি দিলাম
আমার কাছে মনে হয় আজকের লেগে অতটুকু যথেষ্ট, এখন খান চারি দেব। দেখো আচ্ছা ঠিক আছে। আমি ফবন অনন্তকাল তোমার লগে থাকতাম চাই, যুগের পর যুগ, বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পরের দিন। আমি বিলাই, তুমি মাছের কাটা। বিলাই যেমন ভালোবাসে মাছের কাটা খেতে, আমিও তোমায় তেমন ভালোবাসি। আচ্ছা তুমি তো তুমি আমার খানো ধরা আসলা, খানুন ব্যায়াম তাই লাগিতেছে, খালা না খেয়ে তোমার একটা হাও শুনলাম। হয় আমিও যেমন সিক একটা শুনছি, মনে হয় তোমার খালাই তোমার ডাকরা ডাকতে ডাকতে ফেরেশান হয়ে গেলে। হাই ডাকাতি, খালা ডাকরা হাঁটতে 12টা বাজছে। দিন সাত বছর এক কাম করিবা নামা দিত না, তুমিও সফরি কাছে দিন আমি যাও, আমিও ভাই নামি যাই, যাও যাও যাও। আল্লাহ দিয়া তো বুঝে হারিয়ে নিতে কতক্ষণ আফাগো রাগ গুসা করিয়া ইলান জিনিসপত্রের প্রতি সুখ মিটানি ঠিক না, আবার ঠিক একদিক দিয়ে বালা, একদিক দিয়ে আবার মন। বালার দিক হইল গিয়া রাগ গুসা মনের ভিতরে ইলাখান ফুসা রাখা ঠিক না, ফালা ঠিক না, এসলো বাস্ট মারি দেয় না, ফালিয়া যে কোনো লাখান দাঁড়িয়ে ফালাই দিতা। আপনি দাঁড়িয়ে ফালাই গেছেন, আপনার শরীর জোর জোর হয়ে গেছে। আর খারাপ দিক হইল গিয়া টেকা পয়সা মানছে বহুত কষ্ট করিয়া পরিশ্রম করিয়া রুজি করে ওই 1 টাকা 2 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকা ওলাখান 250 টাকা লাগাইয়া কিন্তু মূলত রিমোটটা কিনে হয়েছে। আপনি মাঝে ফলাই না। আমি বদল বলছি যে ইসলাম যেমন ইলেকট্রনিক্স খামর বিশ্বস্ত না, আপনার টিভির সার্ভিস দেওয়ার লাগে আমি হাজির হয়েছি। হোকা টিভি কিতা সমস্যা করে আমি কিতা করতে পারি। বাইসা আপনি যে এলাকার মাত্রা না লাগে না মানে কেন মলম বেচা তাইছো? আমি তো মলম বেচার লাগে আপনারা খবর দিছি না। ও সা 3 ঘন্টা ধরে আমার টিভি বন্ধ, সকাল টিভি এগু ঠিক করে দৌকা, আমার সিরিয়াল মিস হয়ে যায়। ইয়েস কিস হ্যালো ম্যাডাম, একটু কালেকশন করুক। আমার বাইসাব ডাকা হইতো না, বাইসাব ডাকা আমার একটু অ্যালার্জি আছে, খাও যায় শরীর। যে চাষা সকাল এগু ঠিক করে দৌকা। এত বসি তুমি তো রাহুল গা মানে আমি রাখতাম মানে একটু তো সহযোগিতা করতে হইব, নাহলে তো টিভি ঠিক হইতো না, ডিসলাইন ঠিক হইতো না। সহযোগিতা করুক, সহযোগিতা রাত বাড়াই দোকা কবিতা রাহুল গা বাঙ্গালি খামালা রাহুল গা আশ্চর্য বিষয়, আপনি এসে আমার টিভি ঠিক করে আমার কাছে একবার বানাই দিলেন। ম্যাডাম আপনি যদি আমার সহযোগিতা না করেন, সহযোগিতা আজ যদি আপনি বাড়াই না দেন, বুঝছেন, তাহলে তো কিছু করা যাইতো না। সহযোগিতা রাত বাড়াই দেওয়া লাগবে, বুঝছেন? ঠিক হইব, কোনো সমস্যা না। এটা কত ঠিক করলাম, মাঝে মাঝে দিসলে একটু ঝামেলা কাঁচরা লাগে। মানুষের জীবনে এলাকার নানান সময় নানান ধরনের সমস্যা দেখা দেয়, ওলাকার ডিসেল লাইনও বা স্যাটেলাইটও নানান সময় নানান সমস্যা দেখা দেয়। এরপর আবহাওয়া একটা ফ্যাক্ট, আবহাওয়ার বিষয়টা আপনি বুঝতেই, ক্ষণে শীত, ক্ষণে গরম, ক্ষণে রোদ, ক্ষণে মেঘ, ও ধরনের আবহাওয়ার লাগে, বৈরী আবহাওয়ার লাগে। আসলে আবহাওয়ায় আতাল জাতাল করে ঠিকঠাক মতো স্যাটেলাইটও কানেকশন লাগাই দিতে পারে না, ওটা একটা সমস্যা। তবে আপনারা টিভির মনে করেন কোনো সমস্যা না, দেখিয়া কোনো সমস্যা নাই, সব সমস্যার সমাধান হইল। আমি বদর মন্ত্রী যেগুলো আইসি, কোনো সমস্যা তাবা লেগে দিতাম না। আপনি রঙিন টেলিভিশন দেখবা, রং খালি আপনার জীবন থাকবো রং। পাইসা অতটা না মাতিয়ে সকাল ঠিক করুক, আমার সিরিয়াল মিস হয়। মাতি খাম করতে আমার বেলা শেভ লাগে, বাক্কা নিয়াদারি খাম তো ওটা লেগে মাত্রা নাই। সবাই তাই ঠিক করুক, ও ভাই সাইও ঠিক করবো, কিন্তু সম্পর্কে তো অবাই থামে। জি চরিত্র সমস্যা থাকলে সম্পর্কে উঠানো কাছে সরেন। দাম ধরে বাক্কা নিলে ঠিক মনে খুলরা না। কই গেলা রে বা, এত সময় ধরে বাড়ি যাইরা না, পাঠাইলাম খরচের লাগি। বড় ভাইসাব, ও বড় ভাইসাব, বড় ভাইসাব, না কই তেনে গেলা তাই, কিন্তু এ ফাইনি এ বুপালান দে, তুই আমার ভাইসাব রে দেখছিস, বড় ভাইসাব রে জগাই দেই দিছি। ওই
তাইনে দেখলাম জের ইসলাম ভাই দোকানে গেছেন মাল চাবা নাকি জের ইসলাম ভাই তাইনে বেজ্জত করে লাইছে কথা নাই বার্তা নাই হে আমার বাইরে কিতা লাগি বেজত করতো হে তুই দেখছস নি আমার ভাই কোনবাই বাড়াইয়া গেছিস দোকান থাকি জের ইসলাম ভাইয়ের দোকান থেকে গেছলা পার হইয়া হইলে কোনবা এজন কইতাম পারিয়া মনে হয় আউরি খাইলিছিল লোক হে 3 টাকার দোকান কইলা কিরাত ফটো উঠছে হে আমার বাইরে বেজত করে আজকে আমি তারে ফাইলে আমি সে দাইলি মু তারে ফাইলে তোমার ভাই না আমি গেছলাম বা সকালে ফেটো গুলেছে ওকে খাই লইছো তা যেন বন কইনি নি 4টা লাগেন ওটা ফের লইছি 2টা খাইছি 3টা লম্বা বেড়া টাকা কিতা তুই বেশি খাইলি আজকে এই নিচে তোর প্যাকেটের টাকা থাকতো নি তুই মানুষের বাড়ি কাম করতে তুই চলবে গিলে সারা খাইলি ওটা বেড়া বুদ্ধি দে আমারে দেখছস নি তার কত বড় সাহস তোরে হে কিতা লাগি বুঝ দিত এ তুই তার খাইয়ানি তার ঘরের খাইরে নি তুই তোর ফকটের আনি খাইরে কত বড় সাহস তার আজকে আমি তারে ফাইলে লগে ওকে বাঁচিলিমু আমার বাইরে হে বেজ্জত করে ও মনে হয় আমার বাইরে আগে কোনবা গিয়া আউরি খাইলিছ আজকে আমি তারে ফাটাইলি মুরে আমার লগে তোমার কোন দুশমনি ভাই আমার কও নারে ভাই খানে তুমি আমার লগে চিল্লাও কেন নারে ভাই তোরে মুখে চিল্লাইছি না আমি জেড ইসলামের মুখে চিল্লাইছি আমি তারে আজকে আমি তারে খাইলিমু নারে ভাই তোর মুখে লাগি তুই যাও তারে কি মার্ডার করো আরে আজকে আমি ফাইলে কিতাবে কথা তোর খেয়াল কিতা তুই কিতা চিন্তা চিন্তাই করতে নাকি না মালসা বানা নিতে তোর যদি মালসা বানার দরকার তো আমার দোকানও যাইতে ই ফটোর মধ্যে আমার রিক্সা আটাইলি কিতার লাগি কিতা দরকার তোর ওবা ডং তোমার ডঙ্গের মাত ফালাই এত তোর দোকানে গেল আমার ভাই খরচ করাত তুই টেকায় ঢুকায় দিলাইলে আমার বাইরে বাক হইয়া ওখান আমার ভাই অন্য দোকানও খরচ করাত গিয়া আউরি খাইলিছে ওখান আমি তুকাইয়া হইলাম না তুই আমার বাইরে তুকাইয়া দে হে কথা ইতা কিতা তোর মাত মাতস তোমরা কিতা ইদানিং গাঁও দেশো কিতা গমকেও হারায় না কিতা তুই দিকে আমার লগে উল্টা পাল্টা মাত মাত্রে আমি তোর বাইরে আউরি খাওয়াইতাম আমি কিতা তোর বাইরে তুকে আইতাম আমি তা গুগল না কিতা রে যে তোর বাইরে তুকে আইতাম এরে গুগল আমরার জগাই কই ওনাকে বের করে দিন আমি কিতা ভাইছো তা কিতা মাত দম আর তোর বাইরে আমি বেজ্জত করলাম কুটানো তারে বালা কথা কইলাম তোর বাইরে উঠিয়া কইছি হে আইছে অত লম্বা এক লিস্ট লইয়া তোমরা পরিবারের মানুষ মাত্র 3 জন আর আইছে 5 কেজি 10 কেজি মালসা বানা নিত আমি কইলাম অত মাল ইতে তো জিয়া হতেও লাগে না বেটা ডং তুই এক সপ্তাহের বাজার নে আধা কেজি 250 এক হলা নে নাইলে আমি তোর কাছে অতটা দিতাম না এই দোকানের মাল নিয়ে তুই তোর করো হলটি স্টক করি দেস তে মানুষে গড়ি গুড়া খাইতো কিতা অন্য জনে ভাইতো কিতা বুঝছত ইটা মাথা আমার লগে মাতিস না বুঝছত নাইলে একবারে জাত থেকে বেজ্জত করি বেলাই দিমু ইয়ে তুই কিতা এখন দোকানদারি বাদ দিয়া বেজ্জতর ব্যবসা আরম্ভ করিস না কিতা তুই আমার বাইরে বেজ্জত করলে ওখানে আমারও বেজ্জত খরচ আমি কইলাম বালা কথা কইলাম আমি তুই বালা বালা আমার বাইরে বাকইরা দিলা নাইলে বড় অসুবিধা হয়ে যাব খারাপ হইতো আর অসুবিধার কি তুই কিতা কই রে আমি তোর বাইরে কিতা লাগে তোকে দিতাম তোর ভাই কোনানো গিয়া মাইল হামাইছে গিয়া দেখি যা বাস আইছে গিয়া কমেদি তুই তোর বাইরে তুকা কি যা খানো খা বাউজুলি মাত পাতিস না উচ্চতি নাইলে তুই আমারে কিতা করতে আমি তোরে এবারে দেখবে আমি কিতা করি দেখতে নি আমি তোরে কিতা করতাম পারি এবারটা ডং তোর শৈলী দিছে আর আমার শৈলী দিছে লইয়া মরি দিব করিবে জানোস নি আমার হলে এখন আগারি করার চিন্তা করিস না বুঝছো তুই হতি তো যা ইয়া ফ্যাশন ঢুকো নতার লগে গিয়া কবাডি খেলা কি যা খানো বাউজুলি মাত পাতিস তোর আপনা ভাই কোনানো গিয়া ভাত খাইছে তুই যা ঘুরে তুকা কি যা আমি কিতা তোর বাইরে লুকাই দিয়ে রাখছিনি আমি কিতা মানুষের কীর্তি করতে বেশি না কিতা তোর বাইরে জিম্মি করি এনে আমি বেশি দিছি না খবরদার থাকি দেখি নাইলে বড় অসুবিধা হইব বুঝছো না এখন কথা ভাই থাবা অত বড় সাহস মুখের মাত কইলা মাত পাইবো দেখি নাইলে কইলাম লু সুতা পারি এই মুজাগি দেখি দেখলাই দিবে এবারটা বেন্দা লইলি বুনু তিনক জামারে ও কুফল লাগাই দিমু মুকো তা হরি দেখি যা কত বড় সাহস তা তুই লইবি লইবে রে পারলে তুমি তা করি এই গাড়ি লইবে লো আনি রিচা তাহলে অন্য লো আজা আইসি খালিঘাট থেকে এর মাঝে নাই ভেটর মাঝে বার তাইলে তোরে উচিত তুই অন্য লইয়া তুই আমার এর গই যাইতে কিটা যারে বা যা বাড়ি উনকা যা দোকানও মাল সামানা রাখা যায় না উন্দুরে আই আমারে ভাত ধরি দিরা মালবিন বাড়ির তুই মনে যা আইয়া লাগাইছে অনা আমার লগে খেত খেতি জানি তো করবে দুয়ে করে মারিয়া আমারে ভালো করে বুঝাই দিতা এ হলো লগে গুন্ডাবি করবি না রে ভাই আইয়া আবার লাইতা হইবা আর সব করবি ওনে তো আমার দোকান চিনছ জানি বাবু খালিঘাট আমি না গেলেও তুই কি আনানি ও আমার চাউলের বস্তা বিনা নিলাই বুঝছো টাকা উঠাতে আছে খালি বস্তা করে লই আসবে একবারে মারছ না দুইবারে আনবে গিয়া
কাম কর আমারে তোরা শান্তি ও শোনা মাই কিটা ওটা ডিসল লাইন ঠিক হয়েছে আমার কই নিয়ে তো আমার এবারে ভাগল বানাই গেলাইতে জি সব ক্লিয়ার কিটা ক্লিয়ার আপনার ডিসর যত যাবতীয় সমস্যা আছে সব তার আমি একটা সমাধান দিয়েছি তবে আপনার টিভির ভবিষ্যৎ খুব খারাপ টিভির টিউব নষ্ট হয়েছে ওগুলো ঠিক করা লাগবে হয় আমার হতা তো যাবে না ইয়াল্লা জিনা ভাই সাহেব ভুল বুঝবা না আপনার হঠাৎ সমস্যা নাই খালি আপনার টিভির টিউবও সমস্যা আর ডিসল লাইনের সমস্যা আর রিমোটে একটু সমস্যা সব ঠিক হয়ে যাব দুশ্চিন্তা করবা না দূর বেটা এরা কইলে তেরে বুঝিস না আমার সমস্যা কোন জায়গা দিতা তুই বুঝতে না আমার আরো বিভিন্ন জাতের সমস্যা আছে আপনার নানান জাতের সমস্যা থাকতে পারে এখানে আমি জানি না তবে আপাত অবস্থা আপনার টিভির কোনো সমস্যা নাই ন চিন্তাটাও করতে সমস্যা না থাকলে আমার ভাড়া দিলেন আমি যাই ও তোর ভাড়া নিবি কিন্তু ও যে না তুই একটা কাম করলে 2 রিস্কার মাল আনিলি 1 রিস্কা ক্ষতি তো তোর হইছে না ক্ষতি হইছে তোর রিস্কার মাঝন মাঝখানে হয়ে গেছে তোর লাভ আর আমারে বানাই তো ভাবি যাই হোক ও নোয়া রিক্সা আনতারে না মায়া করি চালাইও তো রিস্কারে মায়া করলে তুমিও মায়া ভাইবা রিস্কা তোমার মায়া করে যাও ও তোমার কত জি স্যার আমি আসলে খারাপ কাজ হলে তেমন একটা মাতি আমার উদ্দেশ্য হয়েছে ভিন্ন আমার উদ্দেশ্য হইল গিয়ে আমি সার্ভিসটা বালা দিতাম মাইকে বালা সার্ভিস দিলে কবি কাটে বিবেক কাটিয়া তো দিতাম ঠিক আছে ও যেটা মাত্রা আছে বালা সার্ভিস দিবা তোমার লাইনে তো বালা সার্ভিস দেন না তোমার লাইনে বালা সার্ভিস দিলে ঠিক আছে লাইন তো বালা মানে ঠিক করো ঠিক করছে বলো 100 টাকা নাও 100 ইয়াল্লা বেশি সম্মান দেখানি গেত লস খাইলাম আমার খুব ভালো তো থাকে যাই 100 সবুর আচ্ছা তেল দাও ঠিক হইলো বালা যে চলে সমস্যা নাই এ কই গেলে বে ওয়াল্লাহ এ আমি মাইটো নিস না আমি মাইটো নাই কিদারে তুই লোক কইলে কাবাডি খেলতে ওখন আমি তোর উঠা নইছি খেলতে নি কাবাডি আয় আয় হে গোদা তুই লাঠি ছোটা লইয়া হাস লইয়া তুই আমার বাড়ি তাইছ উবা কই রে বাগনা খবর এ খবর পারাইয়া দেড়া দেখতাও নে গুয়া মামা এ ও আইতা এ ইয়া খালি আইছ কিটা লাগে গেলে কি লাগে তোর বিলাই এ কত বড় সাহস তোর এটা কি হইছে কি তো ছোট হইলি এখানে তুই মাতিস না তুই খানো না তুই বুঝতে না হে আমার বাড়িতে চাল লইয়া তোমার ভাইয়া কইছা আমালে কাবাডি খেলতো ও মাই গো মাই গদা বেটা গেলা খান লাঠি ছুটা লই আইছি মাই গো মাই আমি নাই আমি মাই দই যদি একটা লাঠির মারি আমার উপরে পড়ে তো আমি গাই দিয়েছি আমি মরে যাব আর আমার সময়ের কথা বিধব হয়ে যাব না না আমি মারি নাই মামা কষ্ট কষ্ট করে তুমি সামাল দাও তোমার শক্তি দূরে বাঁচিয়াম আমি নাই আমি মাইন্ড নাই আমি বানাইতাম রে বাবা ঠিক আছে আও আও কি ফুয়াইবো গেল কই এই বাবা মামা ফারিলাও হইতে রে প্রতি তো অল্প শক্তি দিয়া যুদ্ধ হিসাবে বাগদা খবরের কাছে তুমি ইতে আসো ফাতাত লেখা তাবার স্মরণ করে হ্যাঁ বাবা খুলবে ইনো মাইরুর কোনটা নাই ইখানে বিচার হইব তারা বিচার মানিয়া গেছে কি খুল হ্যাঁ বিচার মেনে গেছে ওই আয় আচ্ছা রে যত টাকা পয়সা খরচ যায় না কেন তোরে আমি দেখা দিই এই ভাই সাহেব দীক্ষা দিবা কোনো সমস্যা নাই কিন্তু ভাই সাহেব একটা বিষয় বালা করে আপনি মনে কইরা দেখুন আমি একদিন খুব ক্ষুধার্তই আপনার দোকানেও গেছিলাম কিন্তু আপনি না পয়সা দেশও বালা বিদেশ গিয়া খানা খানা কেস মামলা মারিয়া 20-30 বছরের ভিতরে আইতে পারতাম না ইটা যাওয়ার দরকারও না এর ভিতরে কতজন মারা যাইবা পেছনে কিন্তু আব্বাস না কিতা আছে বলছেন যেহেতু বুক লাগছে আচ্ছা তো এসব হাতে ফোন দিও মাছ নুনে ও দোকানও বইতাছি এবারে তোরা লাই না খাবি উলি লাগাইলে কিতা লাগে এই তুইও যে ডিসল লাইনম্যান লাইন ঠিক করে তুই লাইনম্যান নি জি ভাই সাহেব ইয়া পাতি লাগান খাইতে কিতা লাগি ইয়া মাবু দেই তুই কয়দিনের রুখ আসিবি ভাই সাহেব সময়ের কাম সময় করা লাগে ওর সময় করলে সেটা ফস্তানি লাগে আমি সময় মতো খাইতাম না
সবারই গন্ডিবেটা নিজের মানে সমস্যা করে আইসি ঠিক করতাম ব্যামলের রাত বলতে আমারে এক ফুটি চা দিছে খালি পেটো আর কোনটা দিছে না পেটো জ্বালা খাইলাম রয়েছে ক্ষমা তো খাইলাই আর কিতা আছে ওটা লাগে ওলা খাই দিনি বেটা ই যে বাটে খানি আরম্ভ করছো রাস্তার দোকান খাই লিবে এর লগে আমারও খাই লিবে এই তুই যে ডিসলাইনও কাম করস তুই বেতন কত পাস রে 5-6 হাজার ভাই পাইছাম ভাড়া টাড়া দেওয়া কথা ঠিক না 2-2.5 হাজার টাকা ঠিক কে বেটা তো এ তো এই তুই বেতন ভাইয়া তুই তোর 2.5 হাজার ঠিক আছে তো আয় বুঝা বে করতে বে আর দিস আর তুই তো তার দিস গেলাম তোমার রেটু না তুমি খাই দুমা আইও 20 টাকা নিলি আসো এই তোর বাড়ি কই তোর কিটা অভিনি নাইনি তোর সংসার নাইনি তুই যে আইও 20 টাকা খাইলি আরো খাইতে যাই রে তুই রুজি খরচ কত ওখান যদি হতা তুই খাইলা তুই কোন টাকা দিবে হইতে কি আর তুই জীবনে উন্নতি করতে পারবি নি গেলাম ভাইসা আমার উন্নতি তোমার তো চিন্তা করেন আমার বেটা পেটো লাগিয়েছে আমি আমার যখন আমি আমার খাইমু খালি দিন চলে তো তুই নাই আমি রুজি করাবো পেটো লাগি আমার একটা ভালো লাগি দাও ভালো করে তুই জানোস না অপসকারী শয়তানের ভাই এই তোর কি মাল বেস্তা চুপচাপ হর দিকে আমার কত খাইছো 20 টাকা হইছে 20 টাকা দিয়ে দাও আমার খাওয়া লাগবো বা ওই দোকানে দেখা তোর কি মাল বেস্তা চুপচাপ করে জানা ইলে গোল্লা দিবি আমি কিন্তু তোমার ওই ব্যাপারে অপরিচিত মানুষ না আমারও তুমি এটা ব্যবহার করাটা ঠিক করিনি হরি থেকে তুই 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 অত খাইতে কি লাগে তুই রুজি করস 500-2,500 এবার যদি তুই ডেইলি তুই খাইলা 500 এই তুই না আর চুরি করবে বাদিটা বিল দিবে কই থেকে ওই তো 20 টাকা বুঝতাম না ভাইসা তুমি কোন ধরনের দোকানদার আমি তো কোনো কিছু বুঝতাম না আমি বাজার দোকানদার থেকে তোমার ব্যবসা তোমার হইতো আমার বাধা দেন আমি আবার খাইবো তোমার ব্যবসা আমারও তো ব্যবসার দরকার নাই তুমি রুজি করবা 2 টাকা খাইলি আর 9 টাকা ওই তো টাকা তুমি আমারও তো ভালোই যাও না আমার ভালোই তুমি একটা কিতা চুপচাপ করে জামাল কে তো আমার পেটে মুখে বা খাইতে আমি টাকা গরম করে দিছ থেকে বাড়া না গোল্লা দিবা এই আমা বুদ আপনি কি বড় কিস্ত করে বা বুঝতাম না আমি খবরদার আর তুই তো তার দিবে আর বেস্তাম না তো পেটে মুখে বা মা চুপচাপ থেকে বেস্তাম না আবার গোল্লা কিতা বা এটা কিতা বুঝলাম না আসলে ভাবে 2 টাকা রুজি করে আর 9 টাকা খাইবে বাদে ও কিচ্ছা খাইবে কি কাম করলাম রে ভাই গাজির গীত গাইয়া 3 টাকা কামাই করলাম 9 টাকা খাইয়া কিতা বিষয় ভাইসা কিতা অবস্থা আপনার হলতা স্মরণ হয়েছে আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে একমাত্র আপনার খারাপ আচরণ এবং খারাপ ব্যবহার আর খারাপ কথাবার্তার কারণে বুঝছেন নি ভাইসা আপনি হইলে কি একজন দোকানের মালিক আপনি ব্যবসায়ী কাস্টমারের লোকে কোনো লাখানো আপনার খারাপ ব্যবহার করা উচিত না এবং কাস্টমারের অতিরিক্ত বালা দেখাটাও কিন্তু আপনার উচিত না কিছু কিছু ক্ষেত্রে ভাইসা উচিত কিন্তু গুছিত ধরে বালা বেশি তুগাইলে কিন্তু হিতে বিপরীত